একদিকে রাজ চক্রবর্তীর মতন মানুষ যে কিনা মাস কমার্শিয়াল সিনেমা বানিয়েই বড় হয়েছে, সে আজকের খাদানকে সাপোর্ট করছে না। তার যখন আজকে সন্তান মুক্তি পাচ্ছে, তো উচিত সব কিছুকে ইন্ডিভিজুয়ালি দেখা, এবং তোমার অবশ্যই প্রজেক্ট মুক্তি পাচ্ছে এবং তুমি সেই প্রজেক্টটাকে নিয়ে কথা বলবে এবং সাপোর্ট করবে। এবং তার পার্শ্ববর্তী যেহেতু মাস কমার্শিয়াল সিনেমাগুলো বানানো দরকার, তাকেও কিন্তু তোমার সাপোর্ট করা উচিত। সেই জায়গাতে কিন্তু সাপোর্ট করছে না সে, যেখানে গোটা টলিউড ইন্ডাস্ট্রি রীতিমতো চুপচাপ, সেইখানে কিন্তু মুখ খুলেছে কি না কন্ট্রোভার্সি কিং রানা সরকার কিন্তু পোস্ট করেছে খাদানকে নিয়ে, এবং যে বিষয়টা দেখে আমার ভাল লাগলো, প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি যে রানা সরকার পোস্ট করেছে। এবং গতকাল সন্ধ্যের দিকে দেখলাম যে সৃজিত মুখার্জি কিন্তু পোস্ট করেছে। এবং যখন থেকে টেক্কার প্রমোশন হচ্ছিল বা যখন থেকে টেক্কা মুক্তি পাওয়ার কথা হচ্ছিল, তখন থেকেই কিন্তু সৃজিত মুখার্জি খাদানকেই সাপোর্ট করে এসছে এবং বলেছে যে এই রকম এই লেভেলের মাস প্রজেক্ট বাংলাতে কিন্তু এর আগে হয়নি। এবং গতকাল একটা পুরোপুরি ভিডিও করে সেটাকে আপলোড করে এবং পুরোপুরি একটা বড় সড়ো একটা ডেসক্রিপশন কিন্তু লিখে তিনি খাদানকে সাপোর্ট করছেন, যেটা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ভালো লেগেছে। এবং এটা সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু একটা ট্রিট হবে যখন সৃজিত মুখার্জি নিচে এটাকে নিয়ে পোস্ট করেছে, কথা বলছে। তো সেই জায়গাতে আরও বাদবাকি ইন্ডাস্ট্রির লোকজনের উচিত, আমি চাইবো যে সোহম, অঙ্কুশ এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, যারা দেবদার সঙ্গে কাজ করেছে, প্রত্যেককে কিন্তু খাদানকে নিয়ে কথা বলা উচিত, খাদানকে সাপোর্ট করা উচিত। এবং জিদ্দা কেন চুপ আমি জাস্ট বুঝতে পারছি না। এবং জিদ্দা কিন্তু ট্রেলারটাকে টিজারটাকে নিয়ে কিন্তু কথা বলাটা উচিত ছিল। জানি না, হয়তো যখন ট্রেলারটা মুক্তি পাবে তাকে নিয়ে হয়তো কথা বলবে। তো সেক্ষেত্রে যেখানে গোটা টলিউড ইন্ডাস্ট্রি চুপ, সেখানে কিন্তু সৃজিত মুখার্জি এবং রানা সরকার কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে খাদানকে নিয়ে। এবং এইরকমভাবে চাইবো যে ইন্ডাস্ট্রির বাদ বাকি মানুষজন তারাও কিন্তু খাদানকে নিয়ে কথা বলুক, পোস্ট করুক, যেটা আমি চাই যে দারুণ কিছু একটা ইফেক্ট পড়বে অডিয়েন্সের উপরে। দেখা যাক এই বিষয়টা হয় কিনা। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করো। আর আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে দীপ এক্সক্লুসিভ, সেই পেজটাকে কিন্তু তোমরা অবশ্যই একটুখানি ফলো করে দিও নতুন হলে। এবং সেখানেও আমরা কিন্তু সিনেমা সংক্রান্ত বিষয় আলোচনা করি, কথাবার্তা বলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।